আসসালামু আলাইকুম। ইয়াসমিন কিচেনের আজকের রেসিপি গ্লাস লেয়ার পুডিং। পুডিং পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া যাবে না। প্রায় সব বাসায় এই মজার খাবারটি তৈরি হয়, আর এক একজন এক এক রকম ভাবে এই মজার রেসিপিটি তৈরি করে থাকে। আজকে আমি এই মজার রেসিপিটি ভিন্নভাবে করে দেখাবো। চলেন দেখি প্রস্তুত প্রণালী। প্রথমে 4টি ডিম নিয়ে নিচ্ছি, আর একটা একটা করে ডিম একটা বাটিতে ভেঙে নিব। আমি সবগুলা ডিম ভেঙে নিচ্ছি। ডিমের মধ্যে দিয়ে দিব হাফ কাপ চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, যে যতটুকু চিনি পছন্দ করেন তাই দিবেন। আমি হাফ কাপ দিচ্ছি। আর একটা ডিম বিটার দিয়ে ভালোভাবে বিট করে নিব। আমার বাটিটা ছোট হয়ে গেছে, অন্য একটি বড় পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। ডিম বিটার দিয়ে ভালোভাবে বিট করতে হবে। এখন দিয়ে দিব আগে থেকে জাল করা আধা লিটার তরল দুধ। দুধটা আমি জাল করে ঘন করে নিচ্ছি। ভালোভাবে আবারও বিট করে নিব, যাতে করে ডিম, চিনি আর দুধ ভালোভাবে মিশে যায়। পুডিং এর মিশ্রণটি তৈরি হয়ে গেছে, সাইডে রেখে নিব। এখানে 4টা বাটি নিয়ে নিচ্ছি। পরিমাণ মতো 4টা বাটিতে সমানভাবে মিশ্রণটি ছেঁকে নিব। আমি 4টা বাটিতেই সমানভাবে মিশ্রণটি নিয়ে নিব। প্রথমে একটা বাটিতে দিয়ে দিব আধা চা চামচ লাল রঙের ফুড কালার। আর একটা বাটিতে দিয়ে দিব আধা চা চামচ সবুজ রঙের কালার। আরেকটাতে দিয়ে দিব বেগুনি রঙের ফুড কালার। বাকি একটা বাটি সাদায় রেখে দিব। মোট 4টি কালার হয়েছে, লাল, সবুজ, বেগুনি আর সাদা। এখন আমি ক্যারামেলটি তৈরি করে নিব। 1/4 কাপ চিনি দিয়ে দিব একটা পাত্রে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ক্যারামেল তৈরি করে নিব। ক্যারামেল তৈরি হয়ে গেছে। এখানে 3টি কাঁচের গ্লাস নিয়ে নিচ্ছি। অল্প অল্প করে ক্যারামেল ঢেলে নিব। ক্যারামেল ঠান্ডা হয়ে গেলে পুডিং এর মিশ্রণ দিয়ে দিব। প্রথমে সাদা রঙের মিশ্রণটি দিয়ে দিব। 1 চামচ করে 3 গ্লাসে 3 চামচ সাদা রঙের মিশ্রণ ঢেলে নিব। চুলায় পানির ভাপে স্টিম করে নিব। ঢাকনাটা লাগিয়ে 5 মিনিট স্টিম করব। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে বেগুনি রঙের মিশ্রণ দিয়ে দিব। এক চামচ করে মিশ্রণ দিতে হবে। আবারও ঢাকনাটা লাগিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিব। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে আবারও সবুজ রঙের পুডিং এর মিশ্রণ দিয়ে দিব। 1 চামচ করে দিয়ে দিচ্ছি। ঢাকনা লাগিয়ে 5 মিনিট স্টিম করব। 5 মিনিট পরে ঢাকনা খুলে লাল রঙের পুডিং এর মিশ্রণটি দিয়ে দিব। আপনারা দেখলে বুঝতেছেন কত সুন্দরভাবে লেয়ারগুলো বসে গেছে। ঢাকনাটা লাগিয়ে দিব। 5 মিনিট পরে আমি ঢাকনা খুলে চেক করে নিব পুডিংগুলো পুরোপুরি তৈরি হয়েছে কিনা। পুডিংগুলো পুরোপুরি তৈরি হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে নরমাল ফ্রিজে আধা ঘন্টার জন্য ঠান্ডা করে নিচ্ছি।
এইরকম আকর্ষণীয় মজাদার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাসায় তৈরি করবেন আর কমেন্ট করে জানাবেন খেতে কেমন লাগলো।